হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আজকে আমরা বাসায় কিভাবে কর্নফ্লাওয়ার তৈরি করে তা আজকে এই ভিডিওতে আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে ভুট্টাগুলোকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ভুট্টা নিয়েছি। আর এই দেখুন, ভিজানোর পরে এগুলো কেমন একটু ফুলে উঠেছে। এখন আমরা এগুলোকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। যেহেতু আমার ব্লেন্ডার নেই, আমি এখানে শিলপাটায় আমি এটাকে বেটে নিয়েছি। এই যে দেখুন, এখানে একটু ছাপা ছাপা থাকবে, কিন্তু টেনশন করার কিছু নেই। এরপর আমি এখানে প্রায় 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে পানির সাথে আমি এগুলো গুলিয়ে নেব। আর এই তো এখানে ছাপা ছাপা থাকবে, এতে কোনো টেনশন করার কিছু নেই। এরপর আমরা একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিব। এটা প্রথম পর্যায়ে। আমরা এখন এই ছাবাগুলোকে সুন্দর করে ছেঁকে ফেলে দিব, অথবা আপনি এগুলোকে গাছের সার হিসেবে ব্যবহার করতে পারেন। আমি তো এখানে আমার গাছের জন্য রেখে দিয়েছি, আমি এগুলোকে গাছে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এগুলো ছেঁকে নেওয়ার পরে সুন্দর হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাপড় বিছিয়ে আরও একবার ছেঁকে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আমি কাপড়ের মাধ্যমে আরও একবার করে এটাকে ছেঁকে নিলাম। আর এই তো ঘরে বসে আমরা কর্নফ্লাওয়ারটা বাসায় তৈরি করতে পারি খুব সহজ পদ্ধতিতে এবং খুব অল্প টাকায়। আর কর্নফ্লাওয়ার সবসময় অনেক খাবারে লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন, আমি এটাকে ছেঁকে নিয়েছি। এরপরে এই যে পানিটুকু, আমি এই পানিটুকুকে সুন্দর করে রেখে দিব। আর এই যে অবশিষ্ট যেগুলো রয়েছে, এগুলো আপনি গাছে সার হিসেবে ব্যবহার করতে পারেন। এই কাপড়ের মাধ্যমে ছেঁকে নিলে এই অবশিষ্ট যে ময়লা বা থাকে সেগুলো বের হয়ে যায়। এখানে আমি আগে একটু করেছিলাম এবং তা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এগুলো আগেরগুলো আর এগুলো মিশিয়ে নিয়েছি একসাথে। এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটাগুলো সুন্দর মতো নিচে বসে যায়। এই কর্নফ্লাওয়ারের আঠালো যে ভাবটা, সেটা এই যে নিচে বসে গিয়েছে। এখন আমি পানিটুকু ফেলে দিব, উপরে যে স্বচ্ছ পানি তা ফেলে দিব। আর নিচে যে জমানো আমাদের কর্নফ্লাওয়ার জমেছে তা আমরা এখন রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো জমেছে কর্নফ্লাওয়ার। এরপর আমরা একটা বড় স্টিলে করে এগুলোকে ঢেলে এখন রোদ্রে শুকাতে দিব সারাদিনের জন্য। এই যে আমি এখানে ঢেলে নিয়েছি, আর এখন আমি রোদ্রে শুকাতে দিব সারাদিনের জন্য। আমার শুকানো হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর এগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারে করে গুঁড়ো করে নিব। এই যে দেখতে পাচ্ছেন, কর্নফ্লাওয়ার আমার হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো। চাইনিজ যে কোনো খাবারে কর্নফ্লাওয়ার লাগে, আর আমাদের বাজার থেকে সবসময় কর্নফ্লাওয়ার কিনতে হয়। বাসায় ভুট্টা থাকলে এইভাবে করে বানিয়ে নিতে পারেন, আপনার টাকা বেঁচে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার কর্নফ্লাওয়ারগুলো কি সুন্দর মিহি হয়ে গিয়েছে। এখন আমি একটা শুকনো কৌটাতে এগুলোকে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন আমার 1 কাপ পরিমাণ ভুট্টাতে কতটুকু কর্নফ্লাওয়ার হয়েছে। আর অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।